তৈরি পোশাক, আবাসন সহ 4 শিল্প খাতে সংস্কার করা গেলে দেশে নতুন ৩.৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, এমন তথ্য উঠে এসেছে বিশ্ব ব্যাংকের সিপিএসডি রিপোর্টে। মঙ্গলবার বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের এক সভায় যা প্রকাশ করা হয়। এ সময় বিডা চেয়ারম্যান জানান, ধীরে ধীরে সমস্যা সমাধান করে বিনিয়োগকারীদের নেতিবাচক মনোভাব পরিবর্তনের চেষ্টা চলছে। কয়েক বছরের মধ্যেই যার সুফল মিলবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভুরি ভুরি অর্থনৈতিক অঞ্চল আছে, কিন্তু নেই তেমন বিদেশি বিনিয়োগ। তবে কেন নেই সে উত্তর খোঁজার চেষ্টা করেছে বিশ্বব্যাংক। সংস্থার এক প্রতিবেদনে চিহ্নিত হয়েছে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে প্রধান 5 সমস্যা। বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনে যাত্রা প্রকাশ করে। রিপোর্ট অনুযায়ী 21% বিনিয়োগকারীর মতে সবচেয়ে বড় বাধা জ্বালানির সংকট, 17% মতে অর্থপ্রাপ্তি, 10% মতে অপ্রাতিষ্ঠানিক খাত, আর 9% বিনিয়োগকারীর মতে কঠিন কর কাঠামোর কারণে বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। এছাড়া 13% বিনিয়োগকারী দুর্নীতিকে তাদের ব্যবসার প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছেন। বিশ্বব্যাংকের মতে সবুজ তৈরি পোশাক খাত, পেইন্টিং ও ডাইং, আবাসন ও ডিজিটাল অর্থনৈতিক সেবা ব্যবস্থার সংস্কার করা গেলে নতুন প্রায় 32 লাখ মানুষের কর্মসংস্থান হবে দেশে, যার মধ্যে এক আবাসন খাতে 23 লাখের বেশি মানুষ কাজের সুযোগ পাবে। প্রাতিষ্ঠানিক খাতে সুযোগ পাবে আরো প্রায় 6,64,000 মানুষ। সরকারের যাবতীয় যেই অ্যাক্টিভিটি সামনে থাকবে, যেসব স্ট্র্যাটেজি আমরা সরকার হিসাবে নিব, নিডস টু গো ব্যাক টু জব ক্রিয়েশন। ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে এখন যে রিপোর্টগুলো দিচ্ছে, এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যে কান্ট্রি ডিরেক্টর এখানে প্যানেলে কথা বলার সময় বলছিলেন যে ওনারাও আসলে ওনাদের যেই মানে ইয়ার্ডস্টিক, যেটা ওনাদের বেঞ্চমার্ক, ওটাকে ওনারা আসলে ওই ইনভেস্টমেন্ট ডলার ভ্যালু থেকে সরিয়ে জব ক্রিয়েশনের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন। সো আমরা যদি সবাই একসাথে জব ক্রিয়েশনের উপর ফোকাস করে, আইদার ইটস জব অর এন্টারপ্রেনার, বাট আমাদের এই কর্মসংস্থানের ব্যাপারটাকে ফোকাস করে কাজ করি, তাহলে এই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নেওয়া ইজি হবে। আমরা ওদেরকে আহ্বান করেছি যে আমাদের সরকার থেকে তো আমরা চেষ্টা করবই, কিন্তু আমরা ওদেরকে আসলে বলেছি যে আপনারা বাইরে থেকে সরকারকে কনস্ট্যান্টলি পুশ করবেন। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিডা চেয়ারম্যান জানান, সব সমস্যার সমাধান রাতারাতি করা সম্ভব নয়, বরং ধীরে ধীরে সমস্যা চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করা হচ্ছে। সবগুলা প্রবলেম রিজলভ হবে না, এটা আশা করা উচিত না আমাদের যে সবগুলা প্রবলেম রিজলভ হয়ে যাবে, বাট আমরা খুব স্পেসিফিক 20টা অ্যাকশন আইটেম নিয়ে কাজ করছি এই বছরের জন্য। সেই 20টা অ্যাকশন আইটেম আমরা রিজলভ করার চেষ্টা করব। একটা সামিটে এসে কেউ ডিসিশন নেয় না সে কালকে ইনভেস্ট করবে, সে একটা জার্নির ভিতর দিয়ে যায়। তো সেই জার্নিতে আমাদের আসলে এই সামিটের উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ সম্বন্ধে তাদের যে নেগেটিভ একটা ভিউ তৈরি হয়েছে অনেক পাস্টের, আমাদের পাস্ট হিস্ট্রির কারণে, সেই ভিউটাকে ভেঙে দেওয়া, এবং এই বাংলাদেশ যে একটা নিউ বাংলাদেশ, সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ইনস্টিল করা। এ সময় বিডা চেয়ারম্যান জানান, সম্মেলনের দ্বিতীয় দিনে প্রায় 45 জন বিদেশি বিনিয়োগকারী জাপানিজ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন, যাদের মধ্যে অনেকেই এদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। এছাড়া এনডিবি ব্যাংক থেকে $100 কোটি ঋণ সহায়তার আশ্বাস পাওয়া গেছে বলে জানান তিনি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।